এই এপিসোডে আমি অ্যালাইন নিয়ে আলোচনা করব। এখানে আমার একটা টেক্সট রয়েছে এবং আর একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট রয়েছে। আমি এই অবজেক্টটাকে এখান থেকে বড় করি এবং এই টেক্সটটাকে আমি এখান থেকে ডান দিকে সরিয়ে দিই। ডান দিকে সরালাম। এবার এই দুটাকে নির্বাচন করি। এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এর মাধ্যমে এটাকে বিভিন্ন অ্যালাইনে সেট করা যায়। এর নিচে একটা অ্যারো রয়েছে, এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছি আরো বেশ কিছু অপশন আসছে। প্রথমে হচ্ছে যে দুইটা অবজেক্টকে নির্বাচন করা রয়েছে দুইটার অ্যালাইন যেন লেফট হয়। এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি দুইটার অ্যালাইনই লেফট হয়ে গিয়েছে। আবার এখানে ক্লিক, এখানে অ্যালাইন রাইট, দেখতে পাচ্ছি অ্যালাইন রাইট হয়ে গিয়েছে। আবার এখানে ক্লিক, টপ, টপ হয়ে গিয়েছে। এখান থেকে বটম, বটম হয়ে গিয়েছে। এভাবে একাধিক অবজেক্টকে টপ, বটম, লেফট, রাইট অ্যালাইনে সেট করা যায়। আবার এখানে যাই, এটা হচ্ছে সেন্টার ভার্টিক্যালি। ভার্টিক্যালি দুইটা সেন্টার অবস্থায় চলে আসছে, অর্থাৎ একই সেন্টার হবে দুইটার। আবার এখান থেকে সেন্টার হরিজেন্টালি, দেখতে পাচ্ছি হরিজেন্টালি দুইটা সেন্টার এটা, অর্থাৎ এটা হচ্ছে হরিজেন্টাল এবং এটা হচ্ছে ভার্টিক্যাল সাইড। এভাবে একাধিক অবজেক্টকে একই অ্যালাইনে আনার জন্য এই অপশনটা ব্যবহার করতে হয়। কিন্তু যদি আমি এই উইন্ডোর সঙ্গে অবজেক্টগুলোর অ্যালাইন সেট করতে চাই, যেমন আমি এই লেখা এবং যে রেক্ট্যাঙ্গেল রয়েছে এই দুটাকে মাঝে আনতে চাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেন্টার ভার্টিক্যালি এবং এটা হচ্ছে সেন্টার হরিজেন্টালি। আমি সেন্টার ভার্টিক্যালি নির্বাচন করি, দেখতে পাচ্ছি ভার্টিক্যালি সেন্টার চলে আসছে। এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এটা আসলে কিছুই না, এটা এমনি দেখাচ্ছে। আমি সেভ করি, পুনরায় নিয়ে আসি, দেখবো উপরেরটা নেই। দেখতে পাচ্ছি উপরেরটা নেই। পুনরায় নির্বাচন করি। এবার এখান থেকে সেন্টার হরিজেন্টালি নির্বাচন করি, দেখতে পাচ্ছি হরিজেন্টালিও সেন্টার চলে আসছে। অর্থাৎ কোনো একটি অবজেক্ট অথবা একাধিক অবজেক্টকে হরিজেন্টালি অথবা ভার্টিক্যালি সেন্টার করার জন্য এই অপশনটা ব্যবহার করতে হবে। এরপর রয়েছে টপ এবং বটম, এর মাধ্যমে টপে এবং বটমে নেওয়া যায়। দেখতে পাচ্ছি টপে গেল এবং এবার এখান থেকে এই লেখা এবং এই বক্সটাকে মুছে দেই। দেখতে পাচ্ছি এখানে আরেকটা দেখাচ্ছে, এটা কিছুই না। আমি সেভ করি, পুনরায় ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা নেই। এখানে আমি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল তৈরি করি। এটার কালারটা 1 করে দেই, এখানে কালারটাকে আমি হোয়াইট করে দেই, বর্ডার দিয়ে দেই। বর্ডারটা দেই আমি এই কালারটা, দেখতে পাচ্ছি এখানে একটা অবজেক্ট আমি তৈরি করলাম। আমি এটাকে কপি করি, এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট, এখানে মুভ করি, আর একটা পেস্ট করি, এখানে মুভ করি, আর একটা পেস্ট করি, এখানে মুভ করি। এখানে চারটা আমি সেট করলাম। এবার এই চারটাকে নির্বাচন করি, চারটা নির্বাচন হলো। এখান থেকে সেন্টার হরিজেন্টাল করি, দেখতে পাচ্ছি হরিজেন্টালি সেন্টার হচ্ছে, অ্যান্ডু। এখান থেকে সেন্টার ভার্টিক্যালি করি, দেখতে পাচ্ছি ভার্টিক্যালি সেন্টার হচ্ছে, অ্যান্ডু। এখান থেকে রাইট অ্যালাইন করি, দেখতে পাচ্ছি রাইট অ্যালাইন, অ্যান্ডু। এখান থেকে লেফট অ্যালাইন করি, লেফট অ্যালাইন, আন্ডু। এভাবে বিভিন্নভাবে এটাকে অ্যালাইন করা যাবে। আবার নির্বাচন করি, এখান থেকে
আমি অ্যালাইন এট টপ অ্যান্ড বটম এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি অ্যালাইন টপ অ্যান্ড বটম এ অ্যালাইন হয়েছে, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরত্ব এভাবে হয়েছে। পুনরায় এখান থেকে অ্যালাইন অ্যাট রাইট অ্যান্ড লেফট দেই, দেখতে পাচ্ছি একটা থেকে আরেকটা দূরত্ব একই অ্যালাইনে চলে আসছে। এখান থেকে একটাকে বাদ দেই, এটা বাদ দেই, ডিলিট, পুনরায় এটাকে নির্বাচন করি এবং এখান থেকে এটা নির্বাচন করি এবং এখান থেকে এটা নির্বাচন করছি, দেখতে পাচ্ছি একই লাইনে চলে আসছে। এবার এটাকে উপরের দিকে অ্যালাইন করি, এখান থেকে অ্যালাইন টপ করে দেই, উপরের দিকে চলে গেছে, দেখতে পাচ্ছি এভাবে বসেছে। এবার এটা দেখতে পাচ্ছি একদম মিডলে নেই, আমি এটাকে মিডলে আনতে চাই, তাহলে এখান থেকে সেন্টার হরিজেন্টালি এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি হরিজেন্টালি সেন্টার হয়ে গিয়েছে। সেভ করি, ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা সেন্টারে চলে আসছে। এভাবে বিভিন্ন অবজেক্টকে অথবা অবজেক্টের সঙ্গে লেখাকে বিভিন্নভাবে অ্যালাইন করা যাবে।